12 বছর ধরে 13 বছর ধরে সরকারি কর্মীদের সম্ভবত একটা দাবি ছিল যে একটা পে কমিশন করার আর কি। নর্মালি এটা 5 বছর পর অন্তর এটা করার কথা। তো সেই পে কমিশন করা হয়েছে, পে কমিশনের রিপোর্টটাই শুধু দেওয়া হয়েছে, এটা কিন্তু বাস্তবায়নের কোনো সিদ্ধান্ত এখন হয় নাই। তো সুতরাং এই অন্তর্বর্তী সরকার যেহেতু আর মাত্র 15 দিন আছে, এখন আমরা এই ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করতে চাই। কমিটি গঠন করেছে, একটা কমিটি গঠন করা হয়েছে এটা পরীক্ষার জন্য। নর্মালি যেটা হয় এই কমিটিটা এটা সম্ভবত মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে তাদের সুপারিশ পরীক্ষা করার জন্য একটা কমিটি সময়টা কোথায় যে এখন তো কোনো একটা কমিটি করা হয়েছে এবং কমিটি সেটা এক্সামিন করবে, কমিটি সেটা সুপারিশ করবে। পরবর্তী সরকার তো ইজ ফ্রি টু ডু এনিথিং। কারণ আমরা যেরকম এই সরকার যেরকম একটা নিজস্ব সিদ্ধান্ত গ্রহণ করতে পারে, পরবর্তী সরকার তো একইভাবে ক্ষমতা প্রাপ্ত ওরা তো যে কোনো করতে পারে। হ্যাঁ, না এগুলো বিবেচনা নেওয়া হয়েছে। মানে এটা তো একটা ইন্ডিপেন্ডেন্ট কমিটি করছে জাকির আহমেদ খানের নেতৃত্বে, তো সেই কমিটি সবগুলো জিনিসই বিবেচনা নিয়েছে। একটি কথার ফলশ্রুতিতে এখন মিডিয়ায় তোলপাড় শুরু হয়েছে। জ্বালা যন্ত্রণা বেড়ে গিয়েছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের। এতদিন যে স্বপ্ন দেখতেছিলাম, আশায় বুক বেঁধেছিলাম অনেকটা, তাহলে কি এবার ধূলিসাৎ হয়ে গেল? জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খানের একটি কথায় সরকারি কর্মকর্তা কর্মচারীদের স্বপ্ন এখন দুঃস্বপ্নে রূপান্তর হয়েছে। প্রিয় দর্শক, এই পে স্কেলের বিষয়টা উপদেষ্টাদের কাছ থেকে এসেছিল। 21 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছিল। দীর্ঘদিন কাজ করার পরে তারা রিপোর্ট জমা দেয় গ্রেড সংখ্যা অপরিবর্তিত রেখে। নানা রকম জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে পেশ করলে তিনি এই পে কমিশন বাস্তবায়নের কমিটি গঠন করে। আমি জানি না এই বাস্তবায়ন কমিটির মধ্যে জ্বালানি উপদেষ্টা রয়েছেন কিনা, যিনি চট্টগ্রামের সন্দ্বীপে জন্মগ্রহণ করেছেন। এতদিন যাবৎ তাকে কেউ চিনছে কিনা আমার তাও জানা নেই। একটি কথার ফলশ্রুতিতে এখন মিডিয়ায় তোলপাড় শুরু হয়েছে। জ্বালা যন্ত্রণা বেড়ে গিয়েছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের। এতদিন যে স্বপ্ন দেখতেছিলাম, আশায় বুক বেঁধেছিলাম অনেকটা, তাহলে কি এবার ধূলিসাৎ হয়ে গেল? প্রিয় দর্শক, যদি ধূলিসাৎ হয়েই যায় তাহলে সরকারি দাবি আদায়ের যে ঐক্য পরিষদ রয়েছে তাদের পক্ষ থেকে বড় ধরনের আন্দোলন দেখতে পাবো আমরা ইনশাআল্লাহ। এতদিন তো দেখেছি আমরা শুক্র শনি কোন রকম ভাঙচুর কিংবা অরাজকতা সৃষ্টি না করে সমাবেশ পালন করা, হয়তোবা এটা থাকবে না। কেননা এই পে কমিশন বাস্তবায়ন করা প্রত্যেকটা কর্মকর্তা কর্মচারীদের প্রাণের দাবি। হয়তোবা কেউ মুখ ফুটে বলছে, হয়তোবা আর কেউ মুখ ফুটে বলছে না, কিন্তু ভিতরের খবর সবারই প্রয়োজন। ছোট হোক বড় হোক, সবারই দরকার। প্রিয় বন্ধুরা, আমি আশা রাখি এই জ্বালানি উপদেষ্টা তার বক্তব্য ফিরিয়ে নিবে এবং আমাদের যে অর্থমন্ত্রী রয়েছে, প্রধান উপদেষ্টা রয়েছে, তাদের মুখ থেকেই আশার বাণী শুনবো ইনশাআল্লাহ, এবং সেটা হবে 12ই ফেব্রুয়ারি 2026 তারিখের পূর্বেই। আপনারা কি বলেন? আমার মতামত, যুক্তি, কথাবার্তা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবাইকে দেখানোর জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পিস অফ রিপোর্টের সঙ্গেই থাকবেন। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই আশা ব্যক্ত রেখে আজকের ভিডিওটি এখানে শেষ করতে যাচ্ছি। তবে সরকারি কর্মকর্তা কর্মচারীরা হাল ছেড়ে দেওয়ার পাত্র নয়। আশায় বুক বেঁধেছে, সফলতা নিয়ে আসবেই ইনশাআল্লাহ। এই কথা বলে আমি শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। খোদা হাফেজ।